একটি গ্রামে সুভাষ এবং প্রভাস নামে দুই বন্ধু বসবাস করত। সুভাষ ভীষণ অলস প্রকৃতির ব্যক্তি ছিল। সুভাষের মা সুভাষকে সবসময় বকাঝকা করত। ওরে অকর্মণ্য ছেলে, তুই কি সারাদিন পড়ে পড়ে ঘুমাবি? তোর লজ্জা শরম কিচ্ছু নেই? আরে মা, কেন সারাদিন আমার পিছনে লেগে থাকো? কাজ বাজ করবো তো করবো, এখন আমাকে একটু ঘুমাতে দাও না। এখন তো আমার শুধু খাওয়া দাওয়া আর ঘুমানোই কাজ। এই বলে সুভাষ রেগে ঘর থেকে বেরিয়ে চলে যায়। সুভাষ বাড়ি থেকে বেরিয়েই প্রভাসকে দেখতে পেল। আরে বন্ধু, এত রেগে মেগে কোথায় যাচ্ছিস? আরে প্রভাস, মা জানিস সারা দিন আমার পিছনে লেগে থাকে, কাজ কর কাজ কর কাজ কর এই বলে। তুই তো জানিস আমার কাজ করতে একদম ভালো লাগে না। আমাকে সারাদিন খাওয়া দাওয়া করে ঘুমাতে ইচ্ছা করে, সারাদিন আমার কাজ করতে একদম ভালো লাগে না। আমি কি বলছি, এইসব খেয়ালিপনা থেকে বেরিয়ে আয়, বুঝেছিস? আমি কাজের জন্য শহরে যাচ্ছি, তুই যদি যেতে চাস আমার সাথে যেতে পারিস। ঠিক আছে তাই চল, এই সুযোগের মায়ের বকাঝকার হাত থেকে তো বাঁচতে পাবো। এবার দুই বন্ধু মিলে শহরের দিকে যেতে শুরু করলো। রাস্তায় চলতে চলতে প্রভাস বলল, বন্ধু চল একটু বিশ্রাম করে নিই, অনেক হাঁটাহাঁটি হয়েছে। দুই বন্ধু মিলে একটি গাছের নিচে বিশ্রাম করতে শুরু করলো। সুভাষ গাছের ডগার উপরে দেখলো কিছু একটা চকচক করছে। প্রভাস দেখ, গাছের ডগায় কিছু একটা যেন চকচক করছে, চল উঠে গিয়ে দেখি। না ভাই সুভাষ, অত দেখার দরকার নেই, চল আমরা এখান থেকে চলে যাই, জানি না কিসের ছায়া পড়ছে। আরে ভাই, এত ভয় খাওয়ার কি আছে, চল গাছের উপরে উঠে গিয়ে দেখি কিসের ছায়া ওটা। সুভাষ তাড়াহুড়ো করে গাছে উঠতে যাবে কি এমন সময় পিছন দিক থেকে একজন আওয়াজ দিল। দাঁড়াও তোমরা। একটি সাধু একটি গাছের নিচে বিশ্রাম করছিল। সাধুটি সুভাষকে গাছে উঠতে বারণ করলো। গাছের উপরে যে আলোর ছায়াটি পড়ছে ওটা ওই জাদুই ঘর থেকে আসছে, যেটি ওই গাছটির পিছনে অবস্থিত। সুভাষ জাদুর ঘরটাকে দেখে ভীষণভাবে অবাক হয়ে যায়। এই জাদুর ঘরটি থেকে এত আলো রশ্মি বা আসছে কেন? এই ঘরটির গুণ হলো, এই ঘরের মধ্যে যে থাকবে তাকে কখনো কোনোদিন কাজকর্ম করতে হবে না। বিনা পরিশ্রমেই সে তার পছন্দ মতো খাবার খেতে পাবে এবং আরাম করে ঘুমাতে পারবে। এই জাদুই ঘরে খাবার দাবার নিজে নিজেই চলে আসে। সাধুটির কথা শুনে সুভাষের মন খুশিতে নেচে উঠল। সত্যি কি ওই জাদুর ঘরে থাকলে কোনো কাজকর্ম করতে হয় না, খাবার দাবার নিজে নিজেই চলে আসে? হ্যাঁ, একদম সত্যি কথা। সুভাষ মনে মনে চিন্তা করতে শুরু করলো, যদি ওই ঘরে আমি থাকতে পেতাম তাহলে রোজ রোজ মায়ের বকাও খেতে হতো না, আর আমাকে পরিশ্রমও করতে হতো না। যখন যেটা মন চায় তখন সেটা খেতে পেতাম আর ঘুমাতাম। সাধু বাবা, একটা কথা বলছি, আমি ওই ঘরে থাকার জন্য প্রস্তুত আছি, আমি কি ওই ঘরে থাকতে পাবো? হ্যাঁ, তুমি ওই ঘরে তো অবশ্যই থাকতে পারো, কিন্তু একটা সমস্যা আছে। তুমি ওই ঘরে প্রবেশ করা মাত্রই তুমি নিজে থেকে আর কখনোই ওই ঘর থেকে বের হতে পারবে না, যতক্ষণ না আমি চাইছি। আমার তো কাজকর্ম করতে ভালোই লাগে না, ওর জন্যই তো আমি জাদুই ঘরে থাকতে চাই, যেখানে কোনো পরিশ্রম করতে হবে না, যা চাই তাই খেতে পাবো আর নিশ্চিন্তে ঘুমাতে পাবো। বন্ধু, তুই এত মন দিয়ে কি ভাবছিস? চল এখান থেকে, এমনিতেই দেরি হয়ে গেছে। আমি এই জাদুই ঘরেই থাকবো, তুই বাড়ি চলে যা বন্ধু। সুভাষ এই বলে জাদুই ঘরের দিকে যেতে শুরু করলো। প্রভাস তাকে আটকাবার চেষ্টা করলো, কিন্তু সুভাষ চলে গেল। প্রভাস মন খারাপ করে বাড়ি চলে গেল। সুভাষ জাদুই ঘরের দিকে যেতে শুরু করলো। সুভাষ যখনই জাদুই ঘরের মধ্যে প্রবেশ করলো, অমনি জাদুই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। সুভাষ ভীষণ খুশি ছিল। আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমাকে কিছু খেতে দাও। অনেক ভালো ভালো খাবার সুভাষের সামনে এসে হাজির হয়ে গেল। সুভাষ এত খাবার দেখে ভীষণ খুশি হয়ে যায় এবং বলতে শুরু করে, এত খাবার, এত খাবার তো আমি কখনোই দেখিনি একসাথে। সুভাষ সমস্ত খাবার দাবার খেয়ে মনে করলো যে এবার একটু বিশ্রাম নেওয়া দরকার, তাই সে ঘুমাতে শুরু করে। ঘুম থেকে উঠে সুভাষের আবার খিদে পেয়ে যায় এবং সে আবার খাবার চায়। আবার ভালো ভালো খাবার চলে আসে এবং সুভাষ ভীষণ খুশি হয়ে যায়। এইভাবেই সুভাষের দিনের পর দিন বেশ ভালোই চলছিল। এমন সময় সুভাষের মনে হলো
সে খুব একাকিত্ব অনুভব করছে এবং তার আর একা থাকতে ভালো লাগছে না। মায়ের কথা এবং গ্রামের বন্ধুদের কথা খুব মনে পড়ে তার। সুভাষ তার আস্তে আস্তে নিজের ভুল বুঝতে পারে এবং খুব অনুশোচনা করে। ওই জাদুই ঘরে খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া আর কিছুই করতে হতো না তাকে। একজন মানুষ কতদিনই বা শুয়ে বসে কাটাতে পারে? সুভাষ জোরে জোরে চিৎকার করতে শুরু করে। সাধু বাবা, আমি আর এই ঘরের মধ্যে থাকতে চাই না। আমি বাড়ি ফেরত যেতে চাই। আমি পরিশ্রম করে খেতে চাই। এইভাবে শুয়ে বসে আমি আর থাকতে পারছি না। আমার কাছে মা এবং আমার বন্ধু প্রভাস কেউই নেই। এইভাবে একা একা কিভাবে বাঁচবো আমি? সাধু বাবা, দয়া করে আমাকে বাড়ি পাঠিয়ে দিন। সুভাষ চিৎকার করতে করতে শুনতে পেল তার মায়ের কণ্ঠস্বর। আরে অকর্মণ্য ছেলে, আর কতক্ষণ ঘুমাবি? সূর্য তো মাথার ওপর উঠে গেল। তোর বন্ধু প্রভাসকে দেখেও তো কিছু শিখতে পারিস। সুভাষ ঝট করে উঠে পড়ে এবং ঘাবড়িয়ে গিয়ে বলে, মা, তুমি? আমি জাদুই ঘর থেকে কখন বাইরে এলাম? নাকি কোনো স্বপ্ন দেখছিলাম? সুভাষের শিক্ষা হলো যে বেঁচে থাকতে গেলে পরিশ্রমটা খুবই দরকার। পরিশ্রম ছাড়া বেঁচে থাকা যায় না। শিক্ষণীয় বিষয় হলো আমাদের বেঁচে থাকতে গেলে প্রত্যেককে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া জীবন ব্যর্থ।